আমার চোখে দেখা ইউটিউব চ্যানেলে একটি নতুন পর্বে আমি সুপর্ণা চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। প্রতি বছর বিশ্বজুড়ে 25শে ডিসেম্বর যীশুখ্রিস্টের জন্মদিন পালন করা হয়। যীশুখ্রিস্টের জন্মদিনের দিন মানে বড়দিনে ঘর সাজানোর ক্ষেত্রে ক্রিসমাস ট্রি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকে মনে করেন যে ক্রিসমাস ট্রি খুবই শুভ জিনিস, কিন্তু জানেন কি বড়দিনে কেন ক্রিসমাস ট্রি সাজানো হয়? আসুন আমরা জেনে নিই। বলা হয় কয়েক হাজার বছর আগে উত্তর ইউরোপে প্রথম ক্রিসমাস ট্রি সাজানোর প্রথা শুরু হয়, কারণ এই গাছকে সুখ ও সমৃদ্ধির প্রতীক হিসেবে ধরা হতো। দেবদারু জাতীয় চিরসবুজ ফার গাছকে ক্রিসমাস ট্রি হিসাবে সাজানো হতো। সেখানকার মানুষরা বিশ্বাস করতেন এই গাছ অশুভ শক্তির বিনাশ ঘটায়। সেই থেকেই ক্রিসমাস ট্রি বড়দিনের অপরিহার্য অঙ্গ হয়ে উঠেছে। ক্রিসমাস ট্রি ছাড়া বড়দিন অসম্পূর্ণ থেকে যায়। এছাড়াও বাস্তুমতে ক্রিসমাস ট্রি সাজানোর পেছনেও রয়েছে বহু কারণ। বাস্তুমতে মনে করা হয় ক্রিসমাস ট্রি অশুভ শক্তি থেকে নিজেকেও বাড়িকে রক্ষা করা হয়। ক্রিসমাস ট্রি সাজানো হয় অনেকটা ছন্দবদ্ধভাবে, ফলে মনে করা হয় এই ছন্দবদ্ধ বস্তু বাড়িতে থাকলে জীবনও ছন্দময় ও সুন্দর হয়ে ওঠে। সান্তা ক্লজের মূর্তি ক্রিসমাসের এক অনন্য প্রতীক, আর এই ক্রিসমাস ট্রির গায়ে ঝুলন্ত অবস্থায় থাকে ছোট্ট সান্তা ক্লজের মূর্তি, যা নিষ্পাপ শিশুর প্রতীক হিসাবে ব্যবহৃত হয়। ক্রিসমাস ট্রিতে থাকা তারা যীশুখ্রিস্টের প্রতীক হিসেবে ব্যবহার করা হয়। আমরা এটি আমাদের জীবনী শক্তি হিসেবে চিহ্নিত করে থাকি। বিশ্বাস করা হয় যে কঠিন পরিস্থিতির মধ্যেও এই শক্তি সঠিক পথের সন্ধান দেয়। মনে করা হয় ক্রিসমাস ট্রি রং বেরঙের জিনিস দিয়ে সাজানোর ফলে এটি আমাদের জীবনেও বৈচিত্র্য আনে, ভাগ্যকে পরিবর্তন করতে সাহায্য করে। ক্রিসমাস ট্রি সাজানোকে বড়দিনের একটি বিশেষ অঙ্গ হিসেবে চিহ্নিত করা হয়। গাছ হিসাবে ফার গাছকে ব্যবহার করা হয়। গাছের সাথে মূলত মোমবাতি, রং বেরঙের পাখি, ফুল, ফল ও কাগজ দিয়ে সাজানো হয় এবং বিভিন্ন রঙের আলোক দিয়েও সাজিয়ে রাখা হয়। এছাড়াও গাছের উপরে একটি তারা বা স্বর্গদূত বসানো হয়, যা যীশুখ্রিস্টের প্রতীক হিসাবে চিহ্নিত করা হয়। বন্ধুরা, বড়দিনে কেন ক্রিসমাস ট্রি ব্যবহার করা হয় তার আসল কারণ কি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।